হাই ভিউয়ার্স, এসো ইউটিউব শিখি ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সাজিদুর রহমান মিশু। আমি পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরাকৌশল বিভাগে। আমি 26তম ব্যাচের একজন স্টুডেন্ট। বর্তমানে 4th ইয়ার সেকেন্ড সেমিস্টারে আমি ইউটিউব শিখছি। আমি ক্লাসে যা শিখছি তাই আপনার সাথে শেয়ার করছি। আমি শুরুতে বলে রাখছি, আমি ইউটিউবস নিয়ে কোনো প্রফেশনাল ট্রেনিং নিই নাই। সো কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমার শ্রদ্ধেয় কোর্স টিচার রাশেদ স্যার এবং সজীব স্যারের কাছে, যাদের কল্যাণে আমি কিছুটা শিখতে পারছি টিপস। যাই হোক, আমরা আমাদের আজকের লেসনে চলে যাই। আজকের লেসনে যাওয়ার আগে যে কথাটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে, আমরা গত ক্লাসে শিখেছিলাম আর্থকোয়াক দিয়ে অ্যানালাইসিস একটি 6তলা বিল্ডিংয়ের। আজকে আমাদের সেটি লাগবে। আমরা গত ক্লাস যেই বিল্ডিংয়ের জন্য আর্থকোয়াক দিয়ে অ্যানালাইজ করেছিলাম সেটাকে আমরা আজকে ইউজ করব। আমরা সেই বিল্ডিংয়ে আর্থকোয়াক দিয়েছিলাম, আর ডেড লোড, লাইভ লোড এগুলো তো ছিলই। আমরা আজকে সেখানে উইন্ড লোডও দিব। তো আমরা উইন্ড লোড সহ অ্যানালাইসিস দেখব, এটি হচ্ছে একটি পার্ট। এবং সেকেন্ড পার্ট হচ্ছে আমরা আজকে শিখব কিভাবে লোড কম্বিনেশন দিতে হয়। আমরা যখন ফিল্ডে কাজ করি আমরা ম্যানুয়ালি সবগুলো দিয়ে অ্যানালাইজ না করে আমরা কিছু লোড কম্বিনেশন দিয়ে দিই, যা আমাদের বিএনবিসি দিয়ে ডিফাইন করা আছে। সো যেটা সবচেয়ে ক্রিটিক্যাল সেটা দেখিয়ে দেয়। আরেকটা দিয়ে আমরা অ্যানভেলপে সব কিছুই থাকে। সো ক্রিটিক্যাল যেটা সেটা দেখিয়ে দিবে। আমরা এগুলো সামনে কাজ করলে আরও ক্লিয়ার হবে। এবং থার্ড যে জিনিসটি আমরা আজকে শিখব সেটি হচ্ছে আমরা ফুটিংয়ের ডিজাইন শিখব। ফুটিংয়ের ডিজাইন তার মানে আমরা ফুটিংয়ের এরিয়া বের করা শিখব। এবং ফুটিংয়ের এরিয়া বের করতে হলে আমার শিখতে হবে কলামের ওয়েট কেমনে বের করতে হয়। আমরা যদি কলামের ওয়েট বের করতে পারি তাহলে আমরা ফুটিংয়ের এরিয়াও বের করতে পারবো। সো আমি শুরুতে বলে রাখবো, গত ক্লাসে যে লেকচারটি আমি দিয়েছিলাম আর্থকোয়াকের উপর, সেটি অবশ্যই দেখে আসতে হবে এবং সেই ফাইলটি আমার লাগবে। সেটার উপর বেস করে আজকের লেকচারটি তৈরি হয়েছে। সো আমরা শুরুতে যদি আমাদের গত ক্লাস যে বিল্ডিংটি আমরা করেছিলাম, এটি হচ্ছে বিল্ডিংটি প্ল্যান ভিউ এবং এটি হচ্ছে বিল্ডিংটির এলিভেশন ভিউ। সো চলুন আমরা শুরুতে আর্থকোয়াক উইন্ড লোডের জন্য হ্যান্ড ক্যালকুলেশন দেখে আসি। এটা আমাদের কাজে লাগবে। এটি আমরা 3-2-তে শিখে এসেছি। তারপর আমি একটু রিভিউ করছি। আমার এখানে জোন 2-তে আছে এক্সপোজার ক্যাটাগরি এ এবং ঢাকাতে। সো আমি আমার ক্যালকুলেশনে যাই। বিএনবিসি অনুসারে উইন্ড প্রেশারের সূত্র হচ্ছে PZ = 0.00256 CI CZ CG CT CP VB স্কয়ার। এখানে বেসিক উইন্ড স্পিড বিবি হচ্ছে 130 mph মাইল পার আওয়ার ঢাকার জন্য। স্ট্রাকচার ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট হচ্ছে 1। তারপর ইন প্লেন টেরেন সিটি, যেটি হচ্ছে লোকাল টোপোগ্রাফি কোফিসিয়েন্ট, সেটি হচ্ছে 1। এখন আমাদের চিত্রটা একটু যদি দেখি, আমরা প্ল্যান ভিউতে যাই। আমরা এখানে যখন উইন্ড আসবে, উইন্ড একটা এদিক দিয়ে আসতে পারে, আরেকটি এদিক দিয়ে আসতে পারে। এখানে বলে রাখি শুরুতে, উইন্ড যদি এদিকে আসে এটি হচ্ছে উইন্ডওয়ার্ড এবং এখান দিয়ে বের হচ্ছে তার মানে লিওয়ার্ড। আবার উইন্ড যদি এদিক দিয়ে আসে এটা উইন্ডওয়ার্ড, এখান দিয়ে বের হলে সেটি লিওয়ার্ড। সো আমরা যদি এদিক দিয়ে ধরি, উইন্ড যেদিকে আসবে তার পারপেন্ডিকুলার ডিরেকশন সেটি হবে উইথ, তার মানে সেটি হবে বি এবং বাকিটা হবে এল। সো আমরা প্রথমে এক্স ডিরেকশনের জন্য ধরেছিলাম বিল্ডিংয়ের হাইট 56 ফিট। এটি আমরা এলিভেশন ভিউ থেকে বের করব। এবং ডাইমেনশন আমরা যদি এল আর বি, আমি যেটা বলেছিলাম এক্স ডিরেকশন আসলে তার পারপেন্ডিকুলার সেটি হবে বি এবং এটি হবে এল। আমরা এখানে h/b এবং l/b দুটি সম্পর্ক বের করলাম। কেন করলাম আমরা একটু দেখি। বিএনবিসিতে সিপির জন্য একটি টেবিল দেওয়া আছে, টেবিল 6.2.15। এখানে h/b এর কিছু মানের জন্য l/b এর একটি রিলেশন দেওয়া আছে। আমরা এখান থেকে যদি h/b জানি এবং l/b জানি, ইন্টারপোলেট করলে আমরা সিপি এর মান জানবো। সো এই জন্য আমি করেছি, আমরা এই টেবিল ইউজ করে h/b l/b দিয়ে দেখুন ইন্টারপোলেট করছি। ইন্টারপোলেশন আমরা পারি। ইন্টারপোলেশনের মাধ্যমে আমি আমার প্রেশার কোফিসিয়েন্ট পেলাম 1.378। এটি আমি মাথায় রাখি। এটি হচ্ছে এক্স ডিরেকশনের জন্য। সো আমি আমার ইকুয়েশনটা বানিয়ে ফেললাম। আমরা সিআই জানি, সিটি জানি, সিপি জানি, ভিবি জানি।
আমরা জানি না সিজেড আর সিজি। সিজেড হচ্ছে এক্সপোজার কম্বাইন্ড হাইট অ্যান্ড এক্সপোজার কোফিশিয়েন্ট, আর সিজি হচ্ছে উইন্ড গাস্ট কোফিশিয়েন্ট। এই দুটি আমি পরে বের করব। সো আমার ইকুয়েশনটা দাঁড়ালো, দুটি আননোন থাকলো। আমরা এখন যদি ওয়াই ডিরেকশনের জন্য করি তাহলে এল আর বি জাস্ট অপোজিট হয়ে যাবে। উইন্ড যেদিকে আসবে তার পারপেন্ডিকুলার সেটি হবে উইথ এবং বাকিটা হবে এল। আর বিল্ডিংয়ের হাইট আমরা এলিভেশন ভিউ থেকে বের করব। সো আমরা এইচ বাই বি এবং এল বাই বি দুটো রিলেশন বের করলাম। আমরা আবার ওই টেবিল 6.2.15 থেকে এইচ বাই বি এল বাই বি রিলেশন থেকে আমরা সিপি এর ভ্যালু পেতে পারি। এখানে আমি সিম্পল ইন্টারপোলেশন করেছি, তার মাধ্যমে আমার সিপি এর ভ্যালু আসে 1.537। এটি আমি মাথায় রাখি। তাহলে ওটার জন্য এক্স ডিরেকশনে পেয়েছি 1.378 এবং ওয়াই ডিরেকশনের জন্য পেয়েছি 1.537। এবং এটার জন্য একটা ইকুয়েশন যদি বানাই, আমরা বাকি ভ্যালুগুলো জানি সিজেড এবং সিজি ছাড়া, তো আমরা লিখে ফেললাম। এরপরে আমরা একটি ক্যালকুলেশন করতে পারি, সিজেড সিজি বসিয়ে আমরা ফোর্সগুলো বের করতে পারি, কত ফোর্স যাচ্ছে এক্স এবং ওয়াই ডিরেকশনে। তো আমরা শুরু করব স্টোরি 1 থেকে, কারণ আমরা ধরে নিই উইন্ড আসছে স্টোরি 1 থেকে, কারণ বেস ফ্লোর গ্রাউন্ড ফ্লোর মাটির নিচে থাকছে, উপরে আসছে শুধু স্টোরি 1 থেকে রুফ পর্যন্ত। সো আমরা এগুলোতে উইন্ড লোড দিব। আমরা 1 2 3 4 রুফ লিখলাম। হাইটটা কেমনে বের করব এটা যদি আমরা একটু দেখি এলিভেশন ভিউতে, আমার 16 ফিট। আচ্ছা, দেখতে পাবেন আমরা বেসের সাপেক্ষে সবগুলো হাইট বের করছি। এখান থেকে যদি ফার্স্ট ফ্লোরের হাইট পাই এটি হবে 16 ফিট। সেম সেকেন্ড ফ্লোর, আবার বেস থেকে আসবো, বেসের সাপেক্ষে সবগুলোর হাইট বের করব। আমরা সেই হাইটগুলো এখানে লিখতে পারি। আমরা হাইটগুলো লিখে ফেললাম। হাইটটাকে আমরা মিটারে নিয়ে যাব। কেন নিয়ে যাব আমরা বলছি একটু পরেই। এখন দেখুন আমরা সিজেড এবং সিজি বের করব, কম্বাইন্ড হাইট অ্যান্ড এক্সপোজার কোফিশিয়েন্ট এবং উইন্ড গাস্ট কোফিশিয়েন্ট। এখানে আমরা মিটারে নিয়েছি কারণ বিএনবিসিতে সিজেড এবং সিজি এর কিছু টেবিল দেওয়া আছে, সেখানে এই হাইটের উপর ডিপেন্ড করে এবং এক্সপোজার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমরা সিজেড এর ভ্যালু বের করব, সেম সিজি এর ভ্যালু বের করব। সেই জন্যই আমার মিটারে নেওয়া যাওয়া। এখানে আমরা যদি হাইট এবং গ্রাউন্ড লেভেল দেখি, বিভিন্ন হাইট দেওয়া আছে মিটারে। আমাদের এক্সপোজার হচ্ছে এ। আমরা এখানে প্রত্যেকটা স্টোরির জন্য ইন্টারপোলেশন করে আমরা সিজেড এর ভ্যালু পাবো। সেম আমরা যদি আরেকটা টেবিল দেখি, টেবিল 6.2.11, এখান থেকেও আমরা সিজি এর ভ্যালু পাবো। এখানে জিএস জিজেড দেখে ঘাবড়ানোর দরকার নাই, এটাই উইন্ড গাস্ট কোএফিসিয়েন্ট সিজি। এখানেও আমরা প্রত্যেকটা স্টোরির জন্য এক্সপোজার এ এর জন্য ইন্টারপোলেশন করে আমরা সিজি এর ভ্যালু পাবো। সিজেড এর টেবিল নম্বরটি বলা হয়নি, সরি, এটি হচ্ছে টেবিল 6.2.10 এবং সিজি হচ্ছে 6.2.11। সো আমি যদি সিজেড সিজি বের করতে পারি, আমার ইকুয়েশন তো হয়ে গেল। আমি পিএক্স এবং পিওয়াই ক্যালকুলেট করলাম, এগুলো আমার পিএসএফ এ আসছে। আমি এটি হচ্ছে আমার প্রেশার। আমি এখন ফোর্স বের করলে প্রেশার ইন্টু এরিয়া করতে হবে। এখন যদি আমি একটু এরিয়া বের করাটা দেখি, আমরা একটু চিত্রে চলে যাব। প্রথম ফ্লোরের জন্য দেখি, এরিয়া হচ্ছে 10 × 12 + 15 এক্স ডিরেকশন যখন আসছে। এখানে আমরা দেখব এলিভেশন এবং প্ল্যান দুইটা মিলিয়ে আমাদের কাজ করতে হবে। যখন এক্স ডিরেকশনে আসবে 1 ফ্লোরটাতে, এটা সে পুরোটাই পাচ্ছে এবং সেটাই হবে যে ফ্লোরে আছি আমি তার অর্ধেক এবং নিচেটার অর্ধেক। দ্যাট মিনস ফার্স্ট ফ্লোরের জন্য করছি, ফার্স্ট স্টোরির জন্য এখানে অর্ধেক এখানে অর্ধেক, তাহলে 5 আর 5 10। আবার সেকেন্ডের জন্য করলেও 5 5 10। সেম যদি আমরা ফোর্থের জন্য করি সেটি হবে 5 5 10, কিন্তু রুফের ক্ষেত্রে করলে এটি হবে শুধু 5, যেহেতু উপরে আর 5 আর কিছু নেই। সো এটি মনে রাখতে হবে, এটি হচ্ছে হাইট। এখন যদি আমরা উইথ দেখি, আমরা যখন এক্স ডিরেকশনে করব তখন এটি উইথ হবে, বলেছিলাম পারপেন্ডিকুলার। আবার যখন ওয়াই ডিরেকশনে করব তখন এটি উইথ হবে। আবার এখানে যে জিনিসটি খেয়াল রাখতে হবে,
যখন ওয়াই ডিরেকশনে হবে তখন কিন্তু ফোর্থ এবং রুফের ক্ষেত্রে উইথ 16 হয়ে যাবে, কারণ এখানে এখানে কিছু অংশ নেই। সো এই জিনিসটি মাথায় রাখতে হবে। এটি যদি একটু মাথা খাটায় আমরা করতে পারি তাহলে জিনিসটা ইজি হবে। এই যে দেখুন আমরা করেছি, কিছু কিছুতে 16 হয়ে গিয়েছে, কারণ উপরের দিকে আমরা যখন ওয়াই ডিরেকশন আসব তখন কিছু নাই, ওই অংশটা বাদ গিয়েছে। সো আমরা এভাবে এরিয়াটা বের করতে পারি ফিট স্কোয়ারে। আমরা যদি প্রেশার পিএসএফকে এই এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে পাউন্ডে আমরা ফোর্স পাবো, সেটিকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে কিপে ফোর্স চলে আসলো। তাহলে আমি এফএক্স এফওয়াই বের করলাম স্টোরি 1, 2, 3, 4 এবং রুফের জন্য। এটি আমি মাথায় রাখি। এখন আমি আমার ক্যালকুলেশনে চলে যেতে পারি আমার ইটেপসের মাধ্যমে। সো চলুন আমরা ইটেপসটা ওপেন করি। আমি ইটেপস ওপেন করছি। শুরুতে বলে রাখছি, আমি আগেই বলেছিলাম আমরা গত ক্লাসে যেটি করেছিলাম আমরা সেখান থেকে শুরু করব। সো আমি আর্থকোয়াকে যে অ্যানালাইজ করেছিলাম সেই ফাইলটি আমি আবার ওপেন করব। আমি ফাইলটি আগে সেভ করে রেখেছিলাম। যারা গত ক্লাসটি দেখেন নাই তারা দেখে আসলে ভালো হবে, এবং ওই ফাইলটি আমার লাগবে। আমি এটি ওপেন করছি। আমি গত ক্লাসে এটি করেছিলাম এবং এটি রান করা ছিল। আচ্ছা, এটি অ্যানালাইজ করেছিলাম আমরা। আমার যে কাজটি এখানে করতে হবে, এটি যেহেতু লক করা ছিল আমার লকটি খুলতে হবে। আমি প্রথমে এখানে যে লকের মতো চিহ্ন আছে এটি খুলবো, এটি সিলেক্ট করব। আমার এটা আগে থেকে খোলা আছে। আজ কেমনে লক খুলতে হয় আমি আপনাদের আগেই শিখিয়েছি। লকে ক্লিক করলে একটি ওয়ার্নিং আসবে, ওকে দিতে হবে, তখন লকটা খুলে যাবে। যাই হোক, শুরুতে আমার লক খুলতে হবে, না হলে আমি কাজ করতে পারবো না। সো আমি আজ শিখবো উইন্ড, লোড কম্বিনেশন এবং ফুটিংয়ের এরিয়া। শুরুতে আমরা একটি জিনিস চেক করব, সেটি হচ্ছে ডিজাইন করার পরে আমরা স্টিফনেসের সিজি এবং স্ট্রাকচারের সিজি এক জায়গায় আসে কিনা সেটি চেক করি। সেই জন্য আমার প্রথমে স্ল্যাব সিলেক্ট করতে হবে, এটিকে ডায়াফ্রাম বলে। আমরা যদি সিলেক্টে যাই বাই ওয়াল স্ল্যাব বা ডেক সেকশন, এখান থেকে আমরা স্ল্যাব 5 দিয়ে ওকে দিব। আমার স্ল্যাব 5 ছিল। সব স্ল্যাব দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যাব সাইনে, এখান থেকে শেল বা এরিয়া, ডায়াফ্রাম সিলেক্ট। এখানে আমরা অ্যাড নিউ ডায়াফ্রাম দিব, নাম ডায়াফ্রাম D2 থাক। রিজিডিটি দেখুন দুইটি অপশন আছে, একটি হচ্ছে রিজিড আর একটা হচ্ছে সেমি রিজিড। আমাদেরটা রিজিড স্ট্রাকচার, সো আমরা রিজিড দিব। ওকে ওকে। এখন দেখুন এখানে একটি লাল পয়েন্ট দেখতে পাবেন। আমি যদি উপরে ফ্লোরগুলোতেও উঠি মুভ আপ দিয়ে, প্রত্যেকটাতে দেখাচ্ছে। এটি হচ্ছে ডায়াফ্রামের সিজি। এটি খালি চোখে দেখলে বোঝা যাবে যে স্ট্রাকচারের সিজি যেখানে হওয়ার কথা এটি সেখানেই আছে, কারণ দেখুন এটি হয়তো একদম মাঝ বরাবর নেই, কারণ আমার এখানে কলামগুলো কিছু কোনো দিক দিয়ে উইথ বড়, কোনো দিক দিয়ে উইথ ছোট, সে কারণে একদিকে স্টিফনেস এক এক রকম এসেছে। ডায়াফ্রাম হচ্ছে তার আশপাশের সব মেম্বারের স্টিফনেসের সিজি, আর স্ট্রাকচারের সিজি তো আছেই। এই দুটো এক জায়গায় ছেদ করতে হবে, না হলে একটি মোমেন্ট তৈরি হবে যে কারণে বিল্ডিং কলাপস করতে পারে। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। আমি যদি এখন উপরের ফ্লোরে চলে যাই, মনে করুন আমি রুফে গেলাম, এখানে লক্ষ্য রাখবেন পুরো অংশ জুড়ে কিন্তু ডায়াফ্রাম আসেনি, কারণ এই পাশে কিন্তু এখানে স্ট্রাকচার নেই। এখানে আমার স্ল্যাব ছিল না 4 নাম্বার, এবং রুফে আমার স্ল্যাব ছিল এক পাশে, তো সেখানে সে ডায়াফ্রাম দেখাচ্ছে। সো আমরা ডায়াফ্রাম দেখলাম, ভালো কথা, আমাদের ডায়াফ্রাম দেখা হয়ে গেল। এখন আমরা শিখবো উইন্ড লোডের জন্য। আমরা শুরুতে উইন্ড লোডকে ডিফাইন করে দিয়ে আসি। আমরা ডিফাইনে যাব, এখানে স্ট্যাটিক লোড কেসে যাব, ডিফাইন স্ট্যাটিক লোড কেস। এখানে দেখুন আগে ইকুএক্স ইকুয়াই ছিল, আমরা আজকে ডাব্লিউএক্স ডাব্লিউআই ইনপুট দিব। সো শুরুতে আমি এখানে লিখব ডাব্লিউএক্স, টাইপ হবে উইন্ড, এবং আমরা এখানে একটু অপশন দেখি, এখানে কোড বলে দেওয়া যাবে। আচ্ছা, শুরুতে আমরা দেখি ইউজার ডিফাইন দিয়ে করলে, আমরা যেটা গত ক্লাসে দেখিনি। আমরা যদি ইউজার ডিফাইন দিয়ে করি কিভাবে করি, আমরা শুরুতে ইউজার ডিফাইন সিলেক্ট করলাম,
দেন আমি অ্যাড নিউ লোড দিলাম, দেখুন এটা লোডটা অ্যাড হয়ে গেল। এখন যদি এটাকে আমরা মডিফাই করতে চাই, মডিফাই ল্যাটারাল লোডে সিলেক্ট করব। এখানে দেখুন বিভিন্ন স্টোরি নাম আসলো এবং এফএক্স, এফওয়াই, এমজেড এবং বিভিন্ন অপশন আসলো। আমরা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন যেখানে করেছিলাম প্রত্যেকটা স্টোরির জন্য এফএক্স, এফওয়াই বের করেছিলাম। আমরা যদি এই ভ্যালুগুলো ওখানে ইনপুট দিয়ে দিই ইট্যাপসে, তাহলে তাহলে সেভাবে করা যাবে। তখন আর কোড বলে দিতে হবে না, বিভিন্ন প্যারামিটারগুলো বলে দিতে হবে না, যেহেতু আমরা প্যারামিটার ধরে ক্যালকুলেশনটা করেছিলাম। এই জন্যই আমি হ্যান্ড ক্যালকুলেশনটা দেখিয়েছি যে আমি ইউজার ডিফাইন দিয়ে করলে আমার ওটি কাজে লাগবে। যাই হোক, আমি এখন ইউজার ডিফাইন দিয়ে করব না, সো আমি এটা চেঞ্জ করব। এটি সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে কোড দিব। আমরা বিএনবিসির সাথে মিলে বলেছিলাম ইউবিসি 94, সো আমরা সেটা সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করার পর আমরা যদি মডিফাই ল্যাটারাল লোড দিই, সরি আমরা এটা চেঞ্জ করে নিই, আমরা ইউবিসি 94 সিলেক্ট করব, দেন আমরা মডিফাই লোড দিব। দেখুন এটি মডিফাই হয়ে গিয়েছে। এখন আমরা এই কোডটি চেঞ্জ করতে চাই, সো এটা মডিফাই ল্যাটারাল লোড সিলেক্ট করব। এখন দেখুন আমরা আর্টককের জন্য যে প্যারামিটারগুলো পেয়েছিলাম তার সাথে কিন্তু এই উইন্ডোগুলো মিলবে না, এটি আমার খেয়াল রাখতে হবে। শুরুতে আমার অপশন হচ্ছে এক্সপোজার অ্যান্ড প্রেশার কোএফিসিয়েন্ট। আমরা এখানে প্রথম অপশন সিলেক্ট করব, এক্সপোজার ফ্রম এক্সটেন্স অফ রিজিড ডায়াফ্রাম, এটি সিলেক্ট করব। দেন এটা সিলেক্ট থাকবে। দেন আরেকটি অপশন আছে উইন্ড প্রেশার প্যারামিটার, আমরা যে সিপি বের করেছিলাম সেটি আমরা এখানে বসাবো। আচ্ছা, আমরা চিত্রে যাই। আমরা যদি প্ল্যান ভিউতে যাই, এটি হচ্ছে এক্স ডিরেকশন এবং এটি হচ্ছে ওয়াই ডিরেকশন, গ্লোবাল যদি ধরি। ইট্যাপস যেটি করে, ইট্যাপস হচ্ছে সবসময় ধরে নেয় উইন্ড আসছে এক্স ডিরেকশনে, কিন্তু আমার তো দুই ডিরেকশনে লাগবে, সো আমি দুটা ইনপুট দিব, ডাব্লিউ এক্স, ডাব্লিউ ওয়াই। ইট্যাপস যেহেতু আগে থেকেই ধরে নিচ্ছে যে এক্স ডিরেকশনে আসছে, সো এক্স এর সময় অ্যাঙ্গেল 0, কিন্তু ওয়াই এ যখন আমি ইনপুট দিব আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনপুট দিতে হবে, কারণ ইট্যাপস এক্স ডিরেকশনে ধরছে, সো কথাটি মাথায় রাখতে হবে। এখন আমি ইট্যাপসে চলে যাই, সো আমার ডিরেকশন অ্যাঙ্গেল 0 হবে ডাব্লিউ এক্স করার সময়। এখন আমার নিচের দিকে তাকালে দেখব উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট এবং লিওয়ার্ড কোএফিসিয়েন্ট। আমরা শুধু প্রেশার কোএফিসিয়েন্ট বের করেছিলাম, কিন্তু আমি উইন্ডওয়ার্ড, লিওয়ার্ড সম্বন্ধে আইডিয়া দিয়েছিলাম। উইন্ড যেদিকে আসছে সেদিকে উইন্ডওয়ার্ড, যেদিকে বের হচ্ছে সেটি লিওয়ার্ড। সো আমি এটাকে সিপিকে ভাগ করে বসাতে হবে। এটি নিয়ম হচ্ছে যে সিপিটা আমরা পেয়েছি তার 60 থেকে 70% আমরা উইন্ডওয়ার্ডে বসাবো, বাকিটা আমরা লিওয়ার্ডে বসাবো। ঠিক আছে, 60 থেকে 70% উইন্ডওয়ার্ড, বাকিটা লিওয়ার্ড। সো শুরুতে আমি এটা আগে করে রেখেছি। আমার সিপি যদি আমরা দেখি, এক্স ডিরেকশনে আমার সিপি এসেছিল 1.378, এটির 60% করলে 60 থেকে 70% করা যায়। আমরা 60% নিলে এটি আসে 0.83, আমি এটি ইনপুট দিব। লিওয়ার্ডে আসে 0.55 হয়ে গেল। এখন আমরা যদি দেখি এক্সপোজার হাইট, টপ স্টোরি রুফ পর্যন্ত যাবে এবং বটমে বেস থেকে শুরু হবে না, আমরা শিখে এসেছি স্টোরি 1 থেকে দিলাম। এখন দেখুন ইনক্লুড প্যারাপেট হাইট, ছাদের উপর যে রেলিংয়ের মতো থাকে প্যারাপেট, সেটি থাকলে দিতে বলেছে, আমরা এটি দিয়ে দিলাম। আমরা এখানে কত দিব আমরা একটু দেখি। ডান পাশে নিচের দিকে আমার ইউনিট আছে কিপ ইঞ্চিতে, সো আমার ইঞ্চিতে ইনপুট দিতে হবে। আমরা সাধারণত 3 ফিট দিই, সো 3 12 36, আমরা 36 ইঞ্চি দিলাম। উইন্ড স্পিড আমার 130 ঢাকার জন্য। এখন আরেকটি জিনিস লক্ষণীয়, আমার এক্সপোজার টাইপ ছিল এ, কিন্তু ইউবিসি 94-এ এক্সপোজার আছে বি সি ডি। সো এখানে শুরুতে যেহেতু বি আছে সেটি হবে আমাদের এ, এবং এই সিটি হবে আমাদের বি, এবং ডি হবে সি। সো আমরা এখানে বি ইনপুট দেব। এটির সাথে কোনোভাবেই বিএনবিসি কে পেঁচানো যাবে না, ঠিক আছে। বিএনবিসির এ হচ্ছে এটির বি, সো আমরা এখানে বি দিব। ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, ওকে, আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। এখন আমরা ডাব্লিউ ওয়াই ইনপুট দিব, সেম ডাব্লিউ ওয়াই উইন্ড ইউবিসি 94, আমরা অ্যাড নিউ লোড দিব, দেন আমরা মডিফাই ল্যাটারাল লোড। এখন আমার
সিপি চেঞ্জ হবে এবং অ্যাঙ্গেল চেঞ্জ হবে। আমি ওয়াই ডিরেকশনে করছি, সো অ্যাঙ্গেল হবে এখন 90 ডিগ্রি, যেহেতু ই ট্যাপস এক্স ডিরেকশনে করছে। আমরা একটু সিপি এর ভ্যালুটা দেখে আসি। ওয়াই ডিরেকশনে আমার সিপি এসেছিল 1.537। এখন আমি এটা হাতে আগে করেছিলাম, এটি যদি 60% নিয়ে আমরা এটি হয় 0.92, এবং বাকি অংশ লিওয়ার্ডে দিব, সেটি হচ্ছে 0.61। দেন আমার এখানে আমরা বটমে স্টোরি 1 দিব, এখান থেকে শুরু হবে। প্যারাপেট তো ওকে, আর বাকি সব ওকে, আমরা ওকে দিব। তাহলে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। তাহলে আমার লোড কেস ডিফাইন করা হয়ে গেল। আমরা এখন করব লোড কম্বিনেশন, যেটা আমরা শিখবো বলেছিলাম। চলুন আমরা লোড কম্বিনেশন শিখি। আমি লোড কম্বিনেশন দুইটা প্রসেসে শেখাবো, আপনাদের যেটা ভালো লাগবে সেটি করতে পারেন, তবে আমার পছন্দ ম্যানুয়ালটা, কারণ এটি করলে আমরা বুঝে করতে পারি। সো আমি আগে ম্যানুয়ালটি দেখাচ্ছি। এটি পুরোটা ডিজাইন হয়ে যাওয়ার পরে আমি পরবর্তীতে আবার ফাইলটি ওপেন করে আমি অটো মেথডটি দেখাবো, ঠিক আছে? আমরা তাহলে শুরুতে ডিফাইনে যাব। এখানে লোড কম্বিনেশন একটি অপশন আছে, এটিতে সিলেক্ট করব। এখানে অনেকের কম্বিনেশন আগে থেকে কিছু থাকতে পারে, এটা সমস্যা না। আমরা এখানে যাব অ্যাড নিউ কম্বো, এখানে আমরা কম্বিনেশন দিব। কম্বিনেশন দেওয়ার আগে আমার যে কাজটি করতে হবে, আচ্ছা আমরা একটু এটা ক্লোজ করি। বিএনবিসিতে কিছু লোড কম্বিনেশন দেওয়া আছে, আমি বলেছিলাম। চলুন আমরা সেগুলো দেখে আসি। এই যে 2 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত এখানে মোট 9টি কম্বিনেশন। আমরা যদি দেখি, প্রথমটি হচ্ছে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। আরেকটি আছে বিশাল সংখ্যা আর্থকোয়াকের জন্য, প্লাস মাইনাস আছে আবার এক্স এর জন্য, ওয়াই এর জন্য, সো এখানে 4টা। এবং আরেকটি আছে, এটিকে আমরা সংক্ষেপে করলে হয়, এটা উইন্ডের জন্য একবার এক্স, একবার ওয়াই, এবং একবার প্লাস, একবার মাইনাস। সো এখানে টোটাল 9টা। এবং শুরুতে যেটি আমি লিখেছি ডেড লোড প্লাস লাইভ লোড, এটি আমি এক্সট্রা দিচ্ছি, যেহেতু আমি ফুটিংয়ের ডিজাইন করব। ফুটিংয়ের ডিজাইন করলে আমরা যে লোডটা নিব, আমরা ডেড লোড লাইভ লোড নিই, সেই ডেড লোড এবং লাইভ লোড আমরা আনফ্যাক্টরড অবস্থায় নিব। কারণ হচ্ছে আমরা তো এটাকে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে ভাগ দিব। সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যখন বের করা হয় তখন একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে করা হয়, আমরা করে এসেছি আগে। সো আমরা যদি এখানে আবার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ দিই, তাহলে একটা ওভার হয়ে যাবে, আন্ডার ডিজাইন হয়ে যেতে পারে। সেজন্য আমরা এখানে আনফ্যাক্টর লোড নিব, কিন্তু সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি করার সময় আমরা ফ্যাক্টর দিয়ে করেছি, সো এই জন্য একটি এক্সট্রা আসছে। তাহলে বিএনবিসির 9টা এবং আমার এক্সট্রা হচ্ছে একটি, ঠিক আছে? আমরা ইটেপসে চলে যাই। আমরা ডিফাইনে যাব, লোড কম্বিনেশন, অ্যাড নিউ কম্বো। শুরুতে হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড, আমি আমার নাম দিব DLLL। এখানে থাকবে ডেড লোড এবং লাইভ লোড কোনো ফ্যাক্টর ছাড়া, দ্যাট মিনস ফ্যাক্টর হবে 1। আমরা ডেডগুলো ইনপুট দিই, অ্যাড। ডেড হিসেবে আছে ওয়াল, অ্যাড। দেন ফ্লোর ফিনিশ, অ্যাড। দেন পার্টিশন ওয়াল, অ্যাড। দেন আমার আসবে লাইভ লোড, অ্যাড। এটি হয়ে গিয়েছে, আমরা ওকে দিই। দেন এগেইন অ্যাড নিউ কম্বো। এখন আমার ফ্যাক্টর দিয়ে আমরা দিব FDLLL, আমি নাম দিলাম। আমি চিত্রে দেখি, আমার লোড কম্বিনেশনগুলো দেখি। আমার ডেড লোডের সাথে 1.4, লাইভ লোডের সাথে 1.7। সো আমি জাস্ট এগুলো সিলেক্ট করে মডিফাই করতে পারি স্কেল ফ্যাক্টর। আমি ডেড সিলেক্ট করলাম, এখানে আমি দিব 1.4। দেন আমি এখানে মডিফাই দিব, অ্যাগেইন ওয়াল, এটাও ডেড 1.4, মডিফাই। ফ্লোর ফিনিশ 1.4, মডিফাই। পার্টিশন ওয়াল 1.4, মডিফাই। লাইভ স্ট্যাটিক লোড, লাইভ লোড আমরা 1.7 দিয়ে দিব, 1.7, মডিফাই। ওকে, অ্যাগেইন অ্যাড নিউ কম্বো। এখন হচ্ছে আমার EQX এর জন্য করব, DLLL EQX নাম দিলাম। আমরা চিত্রে যাই, আমরা কম্বিনেশন আসি। এখানে EQX EQI আছে, একবার পজিটিভ একবার নেগেটিভ। আমরা শুরুতে EQX এর জন্য একবার পজিটিভ করব, দেন নেগেটিভ।
এগেইন ইকিউআই এর জন্য পজিটিভ এবং নেগেটিভ করব। সো আমি প্রথমে ইকিউএক্স পজিটিভ করি, আমি ফ্যাক্টরগুলো দেখি। ডেড লোডের সাথে আমরা যদি একটু ক্যালকুলেশনটা করে রাখি, ডেড লোডের জন্য 1.05, লাইভ লোডের জন্য 1.275। তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই, 1.05 মডিফাই 1.05 মডিফাই 1.05 মডিফাই 1.05 মডিফাই, লাইভ হবে 1.275 1.275 মডিফাই। দেখুন 1.27 চলে আসলো। এখন ইকুএক্স করব, তাহলে আমরা এখানে ইকুএক্স সিলেক্ট করব এবং আমার ভ্যালু হচ্ছে পজিটিভ 1.4, সো 1.4 অ্যাড, তাহলে অ্যাড হয়ে গেল। আমরা ওকে দিব, এগেইন অ্যাড নিউ কম্বো। আমরা এখন ইকুএক্স এর ভ্যালু নেগেটিভ ইনপুট দিব, সো আমি নাম দিই এন ডেড লোড লাইভ লোড ইকিউএক্স। এখানে ইকুএক্স এর ভ্যালু 1.4 ছিল, জাস্ট এটি মাইনাস হয়ে যাবে, সো আমি আগে একটি মাইনাস এনে দিব, -1.4 মডিফাই ওকে, এগেইন অ্যাড নিউ কম্বো। এখন হচ্ছে আমার ইকিউআই ডেড লোড লাইভ লোড ইকিউআই। এখানে ইকিউএক্স তো আসবে না, আমরা যদি দেখি এখন ইকিউআই এর জন্য হবে, সো আমরা এটিকে ইকিউআই করে মডিফাই করব ইকিউআই, এবং ভ্যালু হবে শুধু 1.4 ফ্যাক্টর, সো আমরা মডিফাই দিব। দেখুন ইকিউআই হয়ে গেল। এখন আমরা ওকে দিই, অ্যাগেইন অ্যাড নিউ কম্বো। এখন হচ্ছে এন ডেড লোড লাইভ লোড ইকিউআই। এখন ইকিউআই এর ভ্যালু জাস্ট মাইনাস দেব, -1.4 ফ্যাক্টর মডিফাই ওকে। তাহলে এগুলো সব চলে আসলো আমার। এখন আমার কাজ হচ্ছে উইন্ডে আমি অ্যাড নিউ কম্বো যাই, ডেড লোড লাইভ লোড ডাব্লিউএক্স। আমি একটু আমার কম্বিনেশনটা দেখি। ডেড লোডের জন্য 1.05 যা আমরা আগে দিয়েছি, লাইভ লোড 1.275, জাস্ট ডাব্লিউএক্স ডাব্লিউআই এর জন্য 1.275 হবে। সো আমি এখানে ইকিউএক্স ইকিউআই জায়গায় ডাব্লিউএক্স ডাব্লিউআই বসবে, সো আমি এটা চেঞ্জ করে দিই। আমি এখানে ডাব্লিউএক্স দিলাম, স্কেল ফ্যাক্টর হচ্ছে 1.275, আমি মডিফাই দিব ওকে, এগেইন অ্যাড নিউ কম্বো এন ডেড লোড লাইভ লোড ইকিউএক্স। এখানে ডাব্লিউএক্স এর ভ্যালু জাস্ট মাইনাস হবে, মাইনাস মডিফাই ওকে। আচ্ছা আমরা একটু আগে দেখে আসি। আচ্ছা অ্যাড নিউ কম্বো এন ডেড লোড লাইভ লোড ডাব্লিউএক্স। এখন ডাব্লিউএক্স এর ভ্যালু মাইনাস হবে, মাইনাস মডিফাই ওকে। তাহলে এখন ডাব্লিউআই এর জন্য করি অ্যাড নিউ কম্বো ডেড লোড লাইভ লোড ডাব্লিউআই। এখানে ডাব্লিউএক্স ছিল, এটা ডাব্লিউআই করে দিই, ভ্যালুটা হবে পজিটিভ 1.275 মডিফাই ওকে, অ্যাড নিউ কম্বো অ্যান্ড ডেড লোড লাইভ লোড ডাব্লিউআই। ডাব্লিউআই এর ভ্যালু মাইনাস হবে, ফ্যাক্টর ভ্যালু না, মডিফাই ওকে। তাহলে আমার সব দেওয়া হয়ে গেল। এখন আমি সব লোড কম্বিনেশন দিয়েছি, এখন আরেকটি দিব, সেটি হচ্ছে লোড এনভেলপ। এনভেলপে আমার এখানে ডেড লোড লাইভ লোড আর্থকোয়াক উইন্ড লোড এরকম না থেকে আমরা যেই কম্বিনেশনগুলো দিয়েছি আমরা সেগুলো এনভেলপে রাখবো। সো আমরা যখন ফিল্ডে কাজ করব আমরা এনভেলপ দিয়ে রান দিলে যে লোড কম্বিনেশনের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল সেটার জন্য রেজাল্ট দেখাবে। সো আমার কাজটা ইজি হয়ে যাবে, সেজন্য আমরা এখন আরেকটি নতুন কম্বিনেশন দিব, সেটি হবে এনভেলপ। সো আমি অ্যাড নিউ কম্বোতে গেলাম, আমি এখানে কম্বিনেশন নেম দিলাম, সংক্ষেপে ইএনভি দিলাম। দেন আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, এতক্ষণ আমরা লোড কম্বিনেশন টাইপ অ্যাড করেছিলাম, এখন আমরা অ্যাড করব না। এখন আমার এখানে একটা অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি এখানে ইএনভি একটা অপশন পাবো, এনভেলপ, এটি সিলেক্ট করব।
তার নেম হবে এনভেলপ ইএনভি এবং লোড কম্বিনেশন টাইপ ইএনভিই, এবং এখানে যা আগে থেকে আছে আমরা এগুলো ডিলিট করে দিব। দেন আমি এখানে যদি একটু নিচে নামি, আমরা লোড কেস নেমে এখানে আমরা কিছু নামের পাশে কম্বো দেখব। এগুলা হচ্ছে সেগুলা যেগুলো আমরা ইনপুট দিয়েছি, দেখুন সব এখানে চলে এসেছে। সো আমি কম্বোগুলো জাস্ট অ্যাড করব, এভাবে অ্যাড করব র্যান্ডমলি। একটি যদি দুইবার সিলেক্ট হয়ে যায় সমস্যা নেই, সে একটি দুইবার নিবে না। সো আমি কম্বোগুলো অ্যাড করছি। দেখুন আমার সব কম্বো অ্যাড হয়ে গিয়েছে যেগুলো আমি ইনপুট দিয়েছিলাম, এবং লোড কম্বিনেশন টাইপ হচ্ছে এনভেলপ, লোড কম্বিনেশন নেমও হচ্ছে এনভেলপ, এবং একটি বিষয় ইম্পর্টেন্ট সেটি হচ্ছে স্কেল ফ্যাক্টর, এটি অবশ্যই 1 থাকবে, যেহেতু প্রত্যেকটি কম্বিনেশনের ভিতরে ডেড লোড, লাইভ লোড, উইন্ড, আর্থকোয়েক যাই হোক তার জন্য তার ফ্যাক্টর দেওয়া আছে। আমার নতুন কোনো ফ্যাক্টর দেওয়া দরকার নেই, আমি স্কেল ফ্যাক্টর 1 দিব। তাহলে সব দেওয়া হয়ে গেলে আমি ওকে দিব। তাহলে আমার লোড কম্বিনেশন আমরা ইনপুট দিলাম, দেন এনভেলপ দিলাম, ওকে। এখন আমার অ্যানালাইজ করতে হবে। তাহলে আমি উইন লোড শিখলাম, লোড কম্বিনেশন শিখলাম। এখন আমরা শিখব ফুটিংয়ের এরিয়ার জন্য আমরা কলামের ওয়েটটা কেমনে বের করব। সো শুরুতে আমরা চলুন আমরা কলামের নামগুলো দিয়ে আসি। আমি যদি সেট বিল্ডিং বি অপশনে যাই, এখান থেকে আমি এই যে অবজেক্ট এরিয়া অপশন, এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে পয়েন্ট লেভেল, এটি সিলেক্ট করব, অ্যান্ড অ্যাপ্লাই টু অল উইন্ডোজ এটি সিলেক্ট করব, ওকে। তাহলে দেখতে পাবেন আমি যদি আমার স্টোরি চেঞ্জ করে নিচে আসি, এখানে লক্ষ্য রাখবেন, আরও নিচে যাই আমি, দেখুন এখানে প্রত্যেকটা কলামে একটি নাম দেওয়া হয়েছে। এটি হচ্ছে 1, এটি 2, এটি 3, এটি 4, 5, 6, 7, 8, 9। নামগুলো ইউনিফর্ম হয়নি, এই কারণে আমি যেটি আগে এঁকেছি সেটি আগে এসেছে, যে সিকোয়েন্সে আমি কলামগুলো এঁকেছি সেই সিকোয়েন্সে সে নাম্বারগুলো ধরে নিয়েছে। সো আমি যখন আমার টেবিলে ভ্যালু দেখব, সে কলামের এই নাম দিয়ে চিনবে। সো আমার নামগুলো আগে দেখে রাখতে হবে। আমি বিল্ডিং ভিউ অপশনে গিয়ে পয়েন্ট লেভেল সিলেক্ট করে দেব, তাহলে আমি কোনটি কোন কলাম আমরা বুঝতে পারবো। তাহলে এটি হয়ে গেলে আমরা এখন অ্যানালাইজ করি। আমি যদি অ্যানালাইজ করি, আমি রান অ্যানালাইজ দিব, অ্যানালাইজ, সেট অ্যানালাইজ অপশন থেকে ডাইনামিকটা অফ করে দিব, ওকে। দেন অ্যানালাইজ, রান অ্যানালাইজ, চাইলে চেক মডেল করতে পারি, সমস্যা নেই। তাহলে অ্যানালাইজ হচ্ছে, অ্যানালাইজ হয়ে গেল। আমরা এখন ফুটিংয়ের জন্য কলামের ওয়েট দেখব। আমি ডিসপ্লেতে যাব, শো টেবলস, এখানে আমি আগে যদি আমার সিলেক্ট লোড কেস করে আসি, আমি দেখব রিঅ্যাকশন। সো আমি রিঅ্যাকশনটা সিলেক্ট করব, এখানে রিঅ্যাকশনের বাম পাশে সিলেক্ট করলাম, দেন সাপোর্ট রিঅ্যাকশন সিলেক্ট, দেখেন আরেকটি অপশন আসবে লাস্ট, সাপোর্ট রিঅ্যাকশন, এটা সিলেক্ট করে দিলে রিঅ্যাকশনগুলো সিলেক্ট হয়ে যাবে, ওকে। এখন আমি লোড কেস সিলেক্ট করব, সিলেক্ট লোড কেস। এখানে আমি একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি শুরুতে বলেছি আমরা ফুটিং করব ডেড লোড আর লাইভ লোডের জন্য শুধু। সো আমরা এখানে ডেড এবং ডেড যেগুলো আছে, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, ডেটগুলো দিলাম এবং লাইভটা দিব, ওকে দিব। দেন সিলেক্ট কেসেস বা কম্বোস, এটা সিলেক্ট করব। এখানে আমরা বিভিন্ন কম্বিনেশন ইনপুট দিয়েছি, তার মধ্যে আমি যেহেতু ফুটিংয়ের জন্য করব শুধু ডেড লোড লাইভ লোড কম্বো, যেটা ফ্যাক্টর ছাড়া, আমরা সেটি সিলেক্ট করব, কারণ সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিতে অলরেডি একটি ফ্যাক্টর আছে। সো আমি ওকে দিব, এগেইন ওকে। এখন দেখুন অ্যানালাইজ হয়ে গেল, টেবিল দেখাবে আপনাকে। এই যে দেখুন 0.1 2 3 7 8 9 এগুলাই হচ্ছে কলামের নাম। আমি যদি 1 নম্বর কলামে যাই, 1 নম্বর কলাম আমার দেখতে হবে এফজেডটি হবে ওয়েট। সো ওয়েট দেওয়া আছে, আমার ইউনিট যেহেতু কিপ ইঞ্চ, এটি কিপে দেওয়া আছে। সো আমি যদি সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে এটাকে ভাগ করি, তাহলে আমরা ফুটিং এরিয়া পেয়ে যাব সামথিং কিপ পার ইঞ্চ স্কোয়ার, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি, এবং আমরা এই কলামের ওয়েট কিপ, এটাকে যদি ওই কিপ পার ইঞ্চ স্কোয়ার দিয়ে ভাগ দিই, তাহলে ইঞ্চ স্কোয়ারে আমরা ফুটিংয়ের এরিয়া পেয়ে যাব। এটি আমরা আগে শিখে এসেছি। যাই হোক, তাহলে আমার আজকে এখানে ম্যানুয়াল মেথডে আমরা শিখে নিলাম, লোড কম্বিনেশন শিখছি ম্যানুয়াল মেথডে, এবং আমরা শিখেছি
উইন্ড লোড কীভাবে দিতে হয়, এবং আমরা আরও শিখেছি কিভাবে আমরা ফুটিংয়ের এরিয়া দেখব। এখন আমি যে কাজটি করব বলেছিলাম, আমি এখন আপনাদের আরেকটি শেখাবো। এখানে আমি ম্যানুয়াল ইনপুট দিয়েছিলাম লোড কম্বিনেশন, এখন আমি ডাইরেক্ট ইনপুট দিব। সেই জন্য আমি শুরুতে এই ফাইলটি আবার ওপেন করে নিই, যে ফাইল থেকে আমি এডিট করেছিলাম গত ক্লাসের আর্টওয়ার্ক। সো আমি ফাইলে যাব, ওপেন। আমি এটা চেঞ্জ করতে চাই কিনা সে বলেছে, যেটা আমি কাজ করেছি, আমি নো দিলাম। আমি আমার আগে সেভ করে রেখেছিলাম, সো আমি সেই শুরুর ফাইলটি ওপেন করলাম। এটি লক খোলা আছে, না থাকলে খুলে নেবেন। এখন আমি অটো মেথডে করব। অটো মেথডে করার জন্য আমার যে কাজটি করতে হবে, এখন আমি লোড কম্বিনেশন দিই নাই, আমরা উইন্ড লোডও দিই নাই। সো আমরা উইন্ড লোড দিয়ে আসি, ডিফাইন স্ট্যাটিক লোড কেস WX, টাইপ হবে উইন্ড UBC 94, অ্যাড নিউ লোড, মডিফাই ল্যাটারাল লোড। এটি আমরা দেখে এসেছি, এটি হচ্ছে 0.83, 0.83 এবং 0.55। স্টোরি 1 থেকে হবে, প্যারাপেট হবে 36, উইন্ড 130, আর সব ঠিক আছে, ওকে। দেন আমরা WY ইনপুট দিই, এগুলো আমরা আগে দেখেছি। অ্যাড নিউ লোড, মডিফাই ল্যাটারাল লোড, আমরা এটি হবে 90, দেন এটি হচ্ছে 0.92 এবং এটি হচ্ছে 0.61, 60% অ্যান্ড 40% করলাম। দেন এখানে স্টোরি 1 130, ওকে ওকে। তাহলে উইন্ড লোড দেওয়া হলো, আমার কাজ হচ্ছে কম্বিনেশন দেওয়া। কম্বিনেশন দিতে হলে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি এখানে আমরা এখানে অপশনে যাব, আমরা প্রিফারেন্স যাব, এখান থেকে আমরা যেহেতু কনক্রিট ফ্রেম সেকশন করছি সেটি সিলেক্ট করব। একটি টেবিল আসবে, দেখতে পাবেন। এখানে ডিজাইন কোড দেওয়া আছে একটি আগে থেকে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই, আমি হচ্ছে দিব ACI 31899, কারণ আমরা এতদিন যা হাতে ক্যালকুলেশন করে এসেছি সব ছিল এই ACI 31899 দিয়ে। এটির সাথে বিএনবিসি প্রায় মিলে, বিএনবিসির এই এসিআইতে 36টা কম্বিনেশন আছে, তার মধ্যে বিএনবিসির 18টা কম্বিনেশন মিলে। সো আমরা সেই 18টা রেখে বাকি 8টা আমরা ডিলিট করে দিতে পারি, তাহলেই কিন্তু লোড কম্বিনেশনগুলো নিয়ে নেবে। সো আমি এখানে ডিজাইন কোড ACI 31899 সিলেক্ট করব, ওকে। তাহলে আমার ডিজাইন কোড সিলেক্ট করা হলো। এখন আমার কাজ হচ্ছে, আমি ডিফাইনে যাব, ডিফাইন থেকে আমরা একদম নিচে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো সিলেক্ট করব। এখানে আমার অনেকগুলো অপশন আসবে, আমি কনক্রিট ফ্রেম সেকশন, এটি কনক্রিট ফ্রেম ডিজাইন সিলেক্ট। দেন আরেকটি অপশন পাবেন কনভার্ট টু ইউজার কম্বিনেশন, আমরা যদি এডিট করতে চাই তাহলে এডিট করতে পারি, এটি আমার লাগবে না, আমি কনক্রিট দিয়ে ওকে দিব। তাহলে আমার এটি হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে, আমি ডিফাইনে যাব, লোড কম্বিনেশনগুলো দেখে আসি যে এসেছে কিনা। লোড কম্বিনেশন দেখুন, এখানে 26টা কম্বিনেশন, 36টা না, 26টা কম্বিনেশন চলে এসেছে। এই 26টা কম্বিনেশনের মধ্যে শুধু 18টা বিএনবিসির সাথে মিলে, 8টা মিলে না। চলুন দেখে আসি কি কি মিলে না। আমরা একটু ওপেন করি, এখানে কিছু কম্বিনেশন দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6, প্রথমটা থেকে একটা, পরের থেকে একটা কম্বিনেশন, এরপরের থেকে 4টা 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 4টা, টোটাল 18টা কম্বিনেশন বিএনবিসির এই 18টা কম্বিনেশন আমার ACI 31899 এর 26টার সাথে মিলে, বাকি 8টা মিলে না। দেখুন ACI-তে 26টা আছে, বিএনবিসির সাথে মিলছে 18টা। সো আমি যেগুলো মিলে না সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে 7 8 9 10 19 20 21 22। আমি জাস্ট এগুলো যদি মনে রাখতে পারি, আমি ACI ইনপুট দিয়ে এই কম্বিনেশনগুলো ডিলিট করে দিলে হবে। তাহলে 7 8 9 10 19 20 21 22 আমরা এখানে দেখতে পাবেন লাস্টে নাম্বার আছে, আমরা 7 ধরে ডিলিট দিব, 8 ডিলিট, 9 ডিলিট, কত দেখি, 7 8 9 10 10 ডিলিট।
দেন 19 ডিলেট, 20 ডিলেট, 21 ডিলেট, 22 ডিলেট। তাহলে 19 20 21 22 ডিলেট হয়ে গেল। ওকে, তাহলে আমার লোড কম্বিনেশন দেওয়া হয়ে গেল, আমার আর মাথা ব্যথা নেই। সেমভাবে আমি এখন অ্যানালাইজ করে আমি ফুটিং এরিয়া দেখতে পারি। এখানে আরেকটি কাজ আমরা করি না, সেটি হচ্ছে আমরা যদি আবার ডিফাইন লোড কম্বিনেশনে যাই, এখানে 26টা তো আছে, সরি 26 তো লাস্ট নাম্বার, আমরা 8টা বাদ দিয়ে দিয়েছি, সো 18টা আছে। এখানে একটি জিনিস নাই, সেটি হচ্ছে এনভেলপ। সো আমি অ্যাড নিউ কম্বো দিব, এখানে ইএনভি লিখব, ইএনভি এনভেলপ। এখানে যেগুলো আছে ওগুলো ডিলিট দিব। আমি এখন শুধু আমার এই কম্বোগুলো আমি এখানে অ্যাড করব, এটা আমরা আগে দেখেছি। এভাবে যত কম্বো এখানে কম্বো আছে সব এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে এনভেলপটা তৈরি হয়ে যাবে। এনভেলপ এখানে চলে আসবে, সেটি আমি আর দেখাচ্ছি না। তাহলে আমরা দুইটি মেথড শিখলাম লোড কম্বিনেশনের, একটি হচ্ছে ম্যানুয়াল আর একটি হচ্ছে অটো। আমরা শুরুতে ম্যানুয়ালটা করে আসলে আমরা জিনিসটা বুঝবো, দেন আমরা চাইলে অটোতে করতে পারি SCI 31899 দিয়ে। তো আজ এ পর্যন্তই ছিলই, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমি নেক্সট দিন হয়তো আবার ভালো কিছু নিয়ে আসবো। তো সবার সাথে আবার দেখা হবে, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।